লাখ লাখ মানুষের অংশগ্রহণে আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তার জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। 31 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে বিকেল 3টা 3 মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। বিকেল 3টা 5 মিনিটে জানাজা সম্পন্ন হয়। এ সময় খালেদা জিয়ার জানাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, 3 বাহিনীর প্রধানগণ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় মানিক মিয়া এভিনিউতে। জানাজা সম্পন্ন হওয়ার পর জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক প্রিয় নেত্রীর কফিন নিজের কাঁধে তুলে নেন। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর এই মুহূর্তটি উপস্থিত লাখো মানুষের মাঝে শোকের আবহকে আরো ঘনীভূত করে। যারা যারা নামাজ আদায় করতে সংসদ ভবনে এসেছেন, মিজানুর রহমান আজহারী। আমার মনে হচ্ছে যে প্রায় 1 কোটি লোক হবে, আর কি কোটিখানিক লোক হবে। আমার মনে হয় বিশ্বের মধ্যে এত বড় জানাজা কোথায় হয় না। আমাদের মা জননী মারা গেছে, আজকে যে এই জনসুদ দেখা গেছে, এইদিকে আমরা কারণ বাজার, ফার্ম গেট, গুলিস্তান থেকে হাইটে আইছি। আমি সকাল 6টা রওনা দিছি, এখন প্রায় 2টা বাজাইয়া এখানে পড়ছি। এত বড় জনসমুদ্র বিশ্বের কোথায় না গা, মনে হয় বিশ্বের প্রথম জানাজা এটা আমাদের মনে হয়। বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। যেই জানাজায় কোটি মানুষের কথা বলা হয়েছে। বাংলাদেশের 3টি জানাজায় সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে যে প্রথম জানাজা ছিল দেলোয়ার হোসেন সাইদি, তারপর শরীফ ওসমান হাদি, তারপর যে জানাজাটি হলো বেগম খালেদা জিয়ার, পা রাখার মতো জায়গা ছিল না সেই এলাকাতে। 1 কোটি মানুষ সেখানে জানাজায় অংশ নিয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে আরও একটি খবর সোশ্যাল মিডিয়াতে রীতিমতো তোলপাড়। খালেদা জিয়ার কফিন খাদে নিয়ে চলছে আমাদের কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারী। যেই কথাটি হয়তোবা কেউ জানতো না যে মিজানুর রহমান আজহারী হুজুর বাংলাদেশে এসে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন। এখানে কোনো রাজনীতিক না, দলমত নির্বিশেষে সে বাংলাদেশের একজন মা, যার শূন্যতা বাংলাদেশে মনে হয় না আর কখনো পূরণ হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি অনুরোধ থাকবে। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন অপরিহার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে তা ছিল অনিবার্য। এ সময় লিখিত বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পরিস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতিতে উঠে আসা সহ বিভিন্ন তথ্য তুলে ধরেন নজরুল ইসলাম খান। এরপর খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা চেয়ে নেন এবং মরহুমা যেন বেহেশতবাসী হন সেজন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানান। এদিন সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে
জানাজা স্থল ও এর আশপাশের এলাকায়। মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে জনস্রোত, খামারবাড়ি, আসাদ গেট, ফার্ম গেট এবং সার্কফুয়ারা এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন।